মাশাআল্লাহ সেরা মানের ভাই, পুরা ডাবল বডি। পুরা ডাবল বডি। ও গরু ভাই কিন্তু ওইটাই আর কি, ডাবল বডি থেকে কেনার সময় জি ডাবল বডি গরুটা কি ভাই মোটা হইলে গরুটা খুব সুন্দর। সেই দেখা সিঙ্গেল যাবে। গরুটা দেখা গেছে কি এটা মোটা হইলে একটু উঁচা হয়, সিঙ্গেল যাও আর কি। ডাবল বডি হইলে যে গরু আমার প্রত্যেকটা গরু আল্লাহর রহমতে ডাবল বডি। ডাবল বডি মাশাআল্লাহ ভাই। কয় রকমের গরু আছে আপনার এখানে? আমাদের অনেক জাতের গরু আছে ভাই, এটা কি বলবো আর। আমাদের বাহামা আছে, পাকিস্তানি শাহিওয়াল আছে, রাজস্থানের গরু আছে, শাহিওয়াল আছে, অনেক জাতের গরু আছে, পাকড়া আছে, গয়ালও আছে। গয়াল আছে। গয়ালের কথা তো না বললো, এটা তো ভাই দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা চলে আসছি মিজান মেম্বারে, একজন পরিচিত ব্যবসায়ী। ওনারও খামার আছে, খামারে বেশ সুন্দর সুন্দর কিছু সুঠাম দেহের ষাঁড় এবং বলদ গরু পালন করতেছে। ওনার বিস্তারিত ঠিকানা এবং লোকেশন দিয়ে দিব এবং কি কি খাবার দাবার দিয়ে 26-এর এই গরুগুলো লালন পালন করতেছে বিস্তারিত জানবো। আমরা সরাসরি এখন মিজান মেম্বার থেকে জানানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনার খামারে ভাই, খুশি হলাম ভাই দেখে ভাই। অনেক বৃষ্টি বাদলের মধ্যে আমরা চলে আসছি ভাইয়ের খামারের আপডেট দেওয়ার জন্য। ভাই কয়টা গরু রাখছেন 26-এর? গরু ভাই 26-এ আমার খামারে পালার গরু আছে 52 পিস। 52 পিস? জি ভাই, সবগুলো রেডি 26-এর জন্য? সব রেডি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই কোন জায়গা থেকে এই গরুগুলো আপনি সংগ্রহ করে রাখছেন? এগুলা গরু ভাই হলো আমি বিভিন্ন জায়গা থেকে গরু আনি। সজীব ভাই আরো বেশি জানে, আমি রাজশাহী যাই, চুয়াডাঙ্গা যাই, অনেক সময় সিলেট দা গরু আসলে সিলেটও যাই। মানে যখন যে দিক দিয়ে ওইগুলো তো ব্যবসার জন্য আনেন? হ্যাঁ, ব্যবসার জন্য আনি। ওইখান থেকে আমি পালার গরু আবার সংগ্রহ করি, মানে ওইখান থেকে দেখে শুনে রাখছেন গরুগুলা? জি ভাই। দর্শক আমরা আজকে দেখবো মিজান ভাইয়ের গোমর ফাঁস করে দেবো, কোন গরুগুলা ভালো ওইগুলা রাখছে কিনা তাও দেখাবো। ভাই চলেন আপনার গরুগুলা একটু দেখাই। দেখেন ভাই, এই যে শিং মাথা দেখার মতো। ভাই এটার বর্তমানে ওজন কেমন আছে? এটা ওজন দেই নাই ভাই, বলতে পারবো না ভাই, আমি ওজন জানেন দেই না? নাই। সঠিক ধারণা নাই, ওজন দেয় নাই ভাই, ওজন ইচ্ছা দেই করে। নাই ভাই। অনেকে আবার মনে করে, অনেকে বলবে কম হইবে বেশি হইবে, এটা বলতে যাই না, আসবে আইসা দেখবে। আচ্ছা ভাই, এটার হাইট কেমন আছে? এটা হ্যাঁ 66-67 হইব। 66-67। ভাই কি কি খাবার দাবার দিয়ে এই গরুটা লালন পালন করছেন? খানা হলো ভাই আমার হলো সাইলেস, এই যে সজীব ভাই একসাথে দেখছে আমার সাইলেসের গাড়ি, জি মাল আনলোড করতে আছে। সাইলেস খাওয়াই, কাঁচা ঘাস খাওয়াই, চয়াবিন ভুসি খাওয়াই, গমের ভুসি খাওয়াই, তারপর আছে আপনার হলো বুটের ছোলা আছে, মুসুরি আছে। মানে ন্যাচারাল পদ্ধতিতে জি জি লালন জি পালন করতেছেন? জি ভাই। মাশাআল্লাহ। ভাই এই গরুগুলা আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় কিভাবে আসতে পারবে? আপনার একটু এগুলা লোকেশনটা ভাই বলেন। 2026-এর জন্য যেটা তৈরি করছি, আসতে হইব, আমারও ব্যস্ত হইব। গ্রামদারি গরুগুলা রাখবো না। জি আমার ঠিকানা হইলো, আমাদের গ্রাম হইলো মেহারি ইউনিয়ন, জি গ্রাম হলো চৌবপুর 9 নং ওয়ার্ড, আমাদের হলো কসবা থানা। আর পাশাপাশি অনেকে দূর দূরান্ত থেকে মানুষ আসলে চমুনি, কুড়ি চমুনি আসলে ওইখানে আমার ভাই আছে, আমরা থাকি ওইখানে। ওই কুড়ি চমুনি থেকে আমার এখানে আসতে আমরা 10-15 মিনিট সময় লাগে আসতে, আমার বাড়িতে আসতে। আচ্ছা, ওইখানে তো আপনার বড় ওইখানে শেডও আমার আছে? সেট আছে, ওইখানে 2টা সেট আছে, ওইখানে আমার গরু আছে। মানে কুটিসুমনি আসলে দর্শক ওনার কাছে, উনি জি অল টাইম এখানে থাকে, গরু থাকে। জি জি। আসলে ওনার ভাই আছে, উনি যদি নাও থাকে দেখাতে পারবে। ভাই ওদিকে কয়েকটা গরু হাইট সম্পূর্ণ, এগুলো একটু দেখান। ভাই সবগুলা গরু কিন্তু বাড়ি করি নাই, বলদ গরু আরো রয়ে গেছে তো। আচ্ছা আকাশটার অবস্থা খারাপ, আর আপনার আজকে যে জ্বর তুফান নিয়ে আইছেন জি। এই জন্য, নাহলে কিন্তু এই সময় গরু দেখানো ভাই সম্ভব না। কারণ আমার থেকে গরু বাইর করা দোকান ইডোয়াবালা একটা ইয়া লাগে, বুঝছেন না? অবস্থা দেখেন, ওয়েদার ভালো থাকলে গরু সুস্থ থাকে। অবস্থা খুবই খারাপ, যাতে সজীব ভাই আইছে এই জন্য দেখাইলাম। দেখেন ভাই, ভাই এই গরুটার যদি একটু জানি, এটার বর্তমানে ইয়ে কিরকম? এই গরুটা ভাই আসছে আমার এখানে আপনার ওই যে 2-2.5 মাস হয়েছে ভাই। এই গরুটা কিন্তু আরো হালকা ছিল, মানে খুবই হালকা ছিল। তো 2-2.5 মাসে মোটামুটি গরু আইসা পড়ছে, আর 1 মাস খাইলে মাশাআল্লাহ আরো ভালো হবে। আচ্ছা, এখন যেহেতু 1 মাস সময় আরো বাড়াইতেছেন, কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায়? আমার থেকে যদি কেউ, অনেকে বিক্রির লেগে নিবে, অনেকে কোরবানির জন্য নিবে, নিয়ে আমার লোকের দাম দর করে এখানে রাখা দিবে, কোনো খানার খরচ কোনো কিছু দেওয়া লাগবে না। 1 মাস পরে নিবে, কোনো খরচ দিতে হবে না। আলামের বাচ্চাটার পাওয়াটা ছুটি আছে গা, তাহলে 1 মাস লালন পালন করে ওই রেডি দিয়ে দিবেন? আমি বেশি বেলা দেখা গেছে 2-4-5 হাজার বাড়াই বেচছি। আচ্ছা ভাই সত্য কথা যেটা, আমি যদি বলি বলে টাকা লাগবে না, এটা 1 মাসে খানা খাইবে 20,000। তো মানে ওই অনুযায়ী আপনি দাম বলছেন? আমি গরুটা মনে করো বিক্রি করি বেলা, যে ভাইদের বিক্রি ওই হিসাব করি আমি গরুটা বিক্রি করাম। আচ্ছা দেখা গেছে গরু অত টিনের মাল আমি 10,000 টাকা বাড়াই বিক্রি করলাম, তাহলে আমি 1 মাস পাইলা দিলাম, আমার তো আর টাকা লাগতেছে না।
সেটাই। আমি বানায় বেচছো যদি আবার বলি আমার খরচে টাকা দিতে হবে, এটা তো হবে না ভাই। অনেক সুন্দর কথা বলছেন ভাই, এটাও তো অনেক হাইটের। অনেক হাইটের গরু এটা ভাই হাইট এগুলা। কেমন আছে ভাই? এটার হাইট ওই 67-68 ভাই। 67-68, মাশাআল্লাহ। এগুলা কি আপনার যে 50টা 100টা লাট ওই আসছে লাটের থেকে, ওইগুলা ওই থেকে লাটের, জি। বাছাই করে রাখছেন নাকি? না না ভাই, গরু অনেকে বেচা কিনে পরে দেখা গেছে 5-7টা গরু হয়ে গেছে। আচ্ছা, অনেক গরু ফুরা রোগ হয়ে থাকা, জি। তো দেখা গেছে আমারও ফুরা রোগ হওয়ার পরে এই গরুটা বাসাত নিয়ে এলাম, আইনা ফুরা রোগ বালা টালা করলাম, কইরা আসলে অনেক গরু তারা করে নিলাম। মানে নিজে যত্নআত্তি জি করে জি জি ট্রিটমেন্ট করে জি। রেখে দিয়েছেন। জি ভাই। ভাই এদিকে আরো দুইটা সাদা দবদবে সাদা সুটাম দেহের গরু দেখা যাচ্ছে। এটা তো ভাই অনেকে বলবে সার, জি এ দেন গছ দেন, জি। মাশাআল্লাহ অনেকে বলবে এটা সার, আসলে কিন্তু এটা সজীব ভাই সার না, এটা বলদ। বলদ, জি। মাশাআল্লাহ। ভাই এটার হাইট কেমন আছে? এটার খাই দিব 60-এর উপরে হইবো ভাই। 60-এর উপরে, মাশাআল্লাহ। দর্শক এই যে ফুল ফিটিং, খুব আর ফিটিং মাংস ভাই। ধরার আর জায়গা নাই, অনেক সুটাম দেহের এই গরুগুলা। চাইলে বাবা। ওনার কাছে আসতে পারেন। নম্বরে খামারে আমরা এখন অবস্থান করতেছি। ভাই ভাই আপনার এই গরুগুলা সুটাম দেহের গরুগুলা তৈরি করতে অনেক রোগ বালাই হয়, আপনার এগুলা কিভাবে আপনি ম্যানেজমেন্ট করেন? ভাই আমার 52টা গরুর মাঝে সত্য কথা বলতে আমার একটা গরু কিনা ছিল 4,20,000। জি এটা প্রায় 8-9 মাস পালছি। জি। 5 লাখের উপরে পড়তে গরুটা, পায়ে একটু সমস্যা হয়েছিল, হওয়ার পর গরুটা আমি নিজে চিকিৎসা করছি প্রায় 1 মাস। আচ্ছা পরে কসবার থেকে আমার বড় সার্জনরা আনছি, আনার পরও চিকিৎসা করে গরুটা পায়ে ব্যথা ভালো হয়েছে না, পরে আমি কষাই দরে বিক্রি করছি। মানে আমার 52টা গরুর মাঝে একটা গরু আমার অসুবিধা, বাকি গরু আল্লাহর মেহরবানি, এখন তো মতে আল্লাহর মধ্যে আমার গরু কোনো সমস্যা নাই মাশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচা। মানে বাকি চিকিৎসা গুলা কে করে? এই চিকিৎসা আমি নিজে করি, যখন বড় ধরনের হয় তাহলে আমি ডক্টর আনি আর কি। আচ্ছা, এছাড়া প্রাথমিক ট্রিটমেন্ট গুলো আপনি দেন? তুমি মোটামুটি আমার গরু ভাই, এই যে আমরা ব্যবসা করি, আমরা ব্যবসা গরু তো ভাই একবার ডাক্তার আইনা দেখাই না, আচ্ছা, ব্যবসা গরু আমরা নিজেরই ওষুধ করে খাওয়াই। সেটাই। একটা গরু জ্বর আইছে শরীরে, আমরা জ্বরটা নাইপা দেখাইছে ওষুধ খাওয়াই। তো আমার এই গরু আল্লাহর রহমতে মাপদে নিজের গরু নিজে আমি ভাই দেখুন করি। মাশাআল্লাহ। দর্শক আমরা এই মোবাইলের মাধ্যমে আপনাদেরকে গরুগুলা দেখাই রাখতেছি, আপনারা সরাসরি আসবেন, এসে দেখে শুনে মিজান মেম্বারের সাথে কথাবার্তা বলে গরুগুলা চাইলে নিতে পারেন। মাশাআল্লাহ, দেখার মতো অনেক সুটাম দেহের গরু এগুলা। ভাই এটা কি বলদ? এটা হাসা, হাসা বলদ। হাসা বল। মাশাআল্লাহ, সেরা মানের ভাই, পুরা ডাবল বডি। পুরাটা বলবে ওই গরু ভাই, মাশাআল্লাহ। কিন্তু ওইটাই আর কি, ডাবল বডি থেকে কেনার সময় জি, ডাবল বডি গরুটা কি ভাই মোটা হইলে গরুটা ও সুন্দর, সেই দেখা সিঙ্গেল যাবে। গরুটা দেখা গেছে কি এটা মোটা হইলে একটু উঁচা হয়, সিঙ্গেল যাও আর কি। ডাবল বডি হইলে যে গরু আমার প্রত্যেকটা গরু আল্লাহর রহমতে ডাবল বডি। ডাবল বডি। মাশাআল্লাহ ভাই, কয় রকমের গরু আছে আপনার এখানে? আমাদের অনেক জাতের গরু আছে ভাই, এটা কি বলবো আর। আমাদের বাহামা আছে, পাকিস্তানি শাহিওয়াল আছে, রাজস্থানের গরু আছে, শাহিওয়াল আছে, অনেক জাতের গরু আছে, একটা পাকড়া আছে, গয়ালও আছে। গয়াল আছে। গয়ালের কথা তো না বললে এটা তো ভাই এখন বাইর করা যাবে না, এটা অনেক দুষ্ট, আর এটা অনেক শক্তিশালী। অনেক শক্তি ভাই। ঠিক আছে ভাই, চলেন আমরা আরো কিছু ষাঁড় গরু আছে কিছু ওগুলো একটু ষাড় দেখাই। গরু আইছে, যেতে সজীব ভাই আইছে, আপনারা আসছেন ষাড় গরু কিছু সবগুলা গরু দেখাতে পারবো না, জি, কিছু ষাড় গরু ভাই দেখাবো আর কি। চলেন ওইগুলো দেখাই।